ওম নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। নমস্কার দর্শক বন্ধুগণ, আজকে দিনে আলোচনা করব বৃষ রাশির জাতক-জাতিকাদের আগামী 15 থেকে 20 দিনের ভিতরে যে বিশেষ বড় বড় পরিবর্তনগুলো হতে চলেছে, যেটার অপেক্ষায় আপনারা ছিলেন, যে নেগেটিভিটি আপনারা মধ্যে দিয়ে যাচ্ছেন, যেসব নেগেটিভ পর্যায়ে নেগেটিভ পরিস্থিতি যেটা লক্ষ্য করছেন আপনার সম্পর্কের জায়গায়, বন্ধুবান্ধবের জায়গায়, পড়াশোনার জায়গায়, যতটা পড়ছেন পড়ার সময় পড়ার কালে তারপরে যেন ভুলে যাওয়া, এরকম নেগেটিভ একাধিকভাবে সমস্যা বা প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি, তৃতীয় ব্যক্তির প্রবেশ, আর্থিক ক্ষেত্রে সঞ্চয়ের জায়গায় বাধা সৃষ্টি, আপনি ইনকাম হয়তো করছেন কিন্তু সঞ্চয় হচ্ছে না, আপনাদের কাজের জায়গায় একাধিকভাবে মনে দুশ্চিন্তা, কাজ নিয়ে অমনোযোগী ভাব, কখনো কখনো কাজের জায়গায় রাজনীতি, একাধিক বিষয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে। তো সেই জায়গায় আগামী 18 থেকে 20 দিনের ভিতরে শনি সূর্যের বিশেষ রাশি পরিবর্তনের প্রভাব আপনার জীবনে গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলতে চলেছে। কালপুরুষ রাশিচক্রের এই গোচর পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনার জন্মছকেও কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলেছে। তো বৃষ রাশি জাতকরা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, না কেটে না স্কিপ করেই দেখবেন, তাহলেই ভালোভাবে বুঝবেন। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। জয় শনি মহারাজের জয় অথবা ওম নমঃ শিবায় অবশ্যই জানাবেন। বৃষ রাশি রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং শুক্রদেব। সবার প্রথম পরিবর্তন যেটা আপনারা উপলব্ধি করতে চলেছেন, যেটা কি আপনার কাজের জায়গায় কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। যারা অনেক দিন ধরে কাজের জায়গায় একাধিকভাবে সমস্যায় রয়েছেন, রাজনীতি, কাজের জায়গায় কাজ করেও যেন আপনার ক্রেডিট অন্য কেউ নিয়ে যাচ্ছে, এরকমটা যে পরিস্থিতি চলছিল, সেই জায়গায় কিন্তু এবারে পরিবর্তন আসবে এবং আপনি আপনার কাজের জায়গায় শ্রেষ্ঠত্ব স্থান অধিকার করতে পারবেন এবং কাজের জায়গায় আপনি আপনার প্রাপ্য সম্মানটুকু পেতে চলেছেন। সম্ভাবনা খুবই ভালো থাকছে। বা যারা হয়তো অনেকদিন ধরে কাজে কোনো পরিবর্তন চাইছেন, হয়তো যে কাজ করছেন সেটা বাদ দিয়ে অন্য কোনো কাজ করবেন, অন্য কাজে মনোযোগী হয়েছেন, সেই জায়গাগুলোতে কিন্তু একটা বিশেষ শুভ পরিবর্তন বা বিশেষ লাভ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে। আপনাদের জায়গায় সেক্ষেত্রে কিন্তু দিনটি ভালো যেতে চলেছে। এর পরবর্তী যেটা পরিবর্তন হতে চলেছে, যারা বিদেশে কোনো কোম্পানিতে অনেক দিন ধরে কাজের চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবে সেটা হয়ে ওঠেনি, কোনো না কোনোভাবে বাধা, কোনো না কোনোভাবে যেন সুযোগ এসেও হাতছাড়া হয়ে যাওয়া, এই যে পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, সেই জায়গাটায় এবারে কিন্তু পরিবর্তন থাকবেই থাকবে। এটা কিন্তু একটা প্রবল যোগ সম্ভাবনা রয়েছে। যারা বিদেশে কোনো কোম্পানিতে কাজ করেন, তাদের সেখানে অর্থবৃদ্ধি বা আপনাদের বেতন বৃদ্ধি যাকে বলা যেতে পারে, যে চেষ্টা করছিলেন কোনোভাবে সেটা ইমপ্রুভমেন্ট আসেনি, সেই জায়গায় কিন্তু এবারে পরিবর্তনটা আসতে চলেছে। পরবর্তী যেটা পরিবর্তন হতে চলেছে, আপনাদের মেডিকেল সেক্টরে যে সমস্ত খরচগুলো বেড়ে গেছিল, কারো শরীর খারাপ বা আপনার শরীর খারাপ, পরিবারে বয়োজ্যেষ্ঠ বা আপনার পার্টনারের শরীর খারাপ, সন্তানদের নিয়ে ঝামেলা, এই যে সমস্যাগুলো ছিল, সেই জায়গাগুলোতে কিছুটা পরিবর্তন আসবে, কিছুটা স্বস্তিপূর্ণ ভাব আপনি কিন্তু লক্ষ্য করতে চলেছেন, যা একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য। পরবর্তী পরিবর্তন যেটা হতে চলেছে, আপনাদের চতুর্থ ঘরে শনিদেবের দৃষ্টি থাকার কারণে আপনার সাংসারিক জীবনে কখনো কখনো অসন্তুষ্টি বা ঝগড়া ঝামেলা লেগে রয়েছে। এটা একটা কথা আপনাদেরকে এখানে বলে রাখবো যে কি আপনার জন্মছক কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আপনার জন্মছকে যদি শনিদেব খারাপ না হয়, তাহলে কিন্তু আপনি এখানে খুব একটা নেগেটিভ প্রভাব লক্ষ্য করবেন না, কিন্তু যদি খারাপ হয় তাহলে কিন্তু এটা আপনাকে অবশ্যই সমস্যা দিয়েছে অলরেডি, বেশি বেশি করে পারিবারিকভাবে সমস্যা, বা আপনি কোনো কিছু কাজের ক্ষেত্রে বাধা প্রাপ্তি হওয়া, বা মায়ের স্বাস্থ্য নিয়ে আপনার কিছুটা চিন্তা বৃদ্ধি পাওয়া, এখনও সেগুলো মাঝে মধ্যে থাকলেও থাকতে পারে। হয়তো গাড়ি কেনার জন্য আপনি এগিয়েছেন, কোনো কারণে সেটা আপনার কেনাটাই হয়নি, বা জমি জায়গা রিলেটেড কোনো কাজ করতে গেছেন, সেই কাজটা যেটা একদিনে হয়ে যাওয়ার কথা, 5 দিনে হয়ে যাওয়ার কথা, সেটা 1 মাস 1 বছরেও হচ্ছে না, এরকম একটা সমস্যার উপলব্ধি হচ্ছিলেন। তো এবারে কিন্তু সেই জায়গাটায় একটা পরিবর্তন থাকবে এবং আপনার ইচ্ছাপূর্তিতে প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের সেই বাকি থাকা কাজগুলো এবারে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশ ভালো রয়েছে। সূর্যদেবের ট্রানজিট রয়েছে, যা আপনার পড়াশোনার জায়গায় অত্যন্ত পজিটিভ সময় নিয়ে আসতে চলেছে। পড়াশোনার জায়গায় খুবই ভালো সম্পর্ক, ভালো জায়গা তৈরি করতে চলেছে। যারা উচ্চশিক্ষার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সেটা হয়ে যাবে, বা যারা অনেক পড়াশোনা করেছেন, অনেক পরিশ্রম করেছেন, লাস্টে কিছু নাম্বারের জন্য বা কিছু ছোটোখাটো কারণের জন্য আপনার কলেজে ভর্তি হওয়া বা আপনার মনমতো সাবজেক্ট না পাওয়ার বা সিলেকশন না হওয়ার জায়গায় যে সমস্যাগুলো উপলব্ধি করেছেন, এবারে কিন্তু সেই সমস্যাটা দূর হবে এবং আপনার নতুন চেষ্টা আপনাকে নতুন করে সফলতা দিতে চলেছে। সম্ভাবনা ভালো রয়েছে, তাই আপনারা অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন।
পরবর্তী যে পরিবর্তনটা হতে চলেছে আপনার সন্তানের দিক দিয়ে, যে একাধিকভাবে যারা অনেকে হয়তো অনেকভাবে চেষ্টা করেও কিন্তু কোনো সুখবর পাননি, তাদের ক্ষেত্রে কিন্তু এবারে সেই সময়কালটা অত্যন্ত ভালো যাবেই। তবে এখানেও আপনাদের একটা কথা বলবো যে কি আপনার জন্মছকে রাহু কেতুর উপস্থিতি এবং সূর্যদেবের উপস্থিতি কেমন জানা কিন্তু জরুরি রয়েছে। সেইখানে যদি দুটো গ্রহর উপস্থিতি খারাপ হয় তাহলে কিন্তু এই সময়কাল আপনার জন্য খুব একটা ভালো হবে না, কারণ সূর্যদেবের রাশি পরিবর্তন হয়ে রাহুর সঙ্গে গ্রহণ যোগ তৈরি করবে, যা কিন্তু খুব একটা যে ভালো এমনটা কিন্তু নয়। তবে যদি আপনার জন্মছকে ভালো থাকে তাহলে কিছুটা হলেও পজিটিভ রেজাল্টই থাকবে। আর আপনার যারা শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি এই ধরনের জায়গাগুলোতে যারা ইন্টারেস্টেড, যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করা নিয়ে অনেক প্ল্যান করছেন, পড়াশোনা করেছেন, তাদের ক্ষেত্রে সময়কালটা যথেষ্ট ভালো যাবে। আগামী 15 থেকে 20 দিন আপনাকে অনেক বেশি সফলতা দিতে পারে, অনেক বেশি লাভ দিতে পারে। তাই আপনি সেখানে গুরুত্ব বাড়িয়ে দিতে পারেন, সেখানে আপনি ভালো ফল উপলব্ধি করবেন। এর পরবর্তী যে পরিবর্তনটা আপনারা লক্ষ্য করতে চলেছেন বা করতে পারে সেটা হচ্ছে আপনার প্রেমের জায়গায়। প্রেমের ক্ষেত্রে আপনারা একাধিকভাবে সমস্যায় পড়েছেন, আপনাদের প্রেমের জায়গায় ডিট্যাচমেন্ট তৈরি হয়েছে। হয়তো প্রেম আপনাদের জীবনে এসেছে কিন্তু তা সঠিকভাবে স্থিতিশীল হতে পারেনি বা হয়নি। তার কারণ হচ্ছে কেতু এখানে উপস্থিত ডিট্যাচমেন্ট তৈরি করছে বা করবে। এখনও সমস্যা রয়েছে অল্প স্বল্প হলেও আপনারা অবশ্যই কয়েকটা সময় একটু খালি আপনারা দেখে শুনে চলবেন, ভালো হবে। ওভারঅল যে দেখা যায় ঠিকঠাকই মনে হতে পারে, তবে অবশ্যই ভাবনা চিন্তা রাখা প্রয়োজন রয়েছে। তো প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্ক ভেবেচিন্তে এগোবেন। সময়কালটা খুব যে ভালো প্রেমের দিক দিয়ে এমনটা কিন্তু নয়, তাই ধ্যান রাখবেন। এর পরবর্তী যেটা কি আপনার যারা আর্থিক ঋণ সংকট এর মধ্যে ছিলেন তাদের জায়গাটা কিন্তু এবারে উন্নতি হতে চলেছে। আপনাদের ঋণ পরিশোধের সময় পাবেন, সুযোগ পাবেন, আপনাদের কোনো না কোনোভাবে ঋণ পরিশোধ হবে। আপনারা যারা লোন নেওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সেটা হয়ে যেতে পারে, সময়কালটা খুবই ভালো। আর যারা চাকরি ক্ষেত্রে পরিবর্তন বা চাকরির জায়গায় নতুন করে চেষ্টা করছেন তাদের জন্য সময়কালটা খুবই ভালো রয়েছে। এটা কিন্তু আপনারা আপনাদের মতো করে চেষ্টা 100% রাখুন, তার ফল আপনারা ভালো পাবেন। কারণ শুক্রদেব এই মুহূর্তে উচ্চ হয়ে বুধের সঙ্গে রয়েছে একাদশ ঘরে, যার কারণেই কিন্তু আপনি এখানে ভালো ফল পাবেন। আপনি শুধু আপনার চেষ্টাটা 100% রাখবেন, ফল ভালো পেয়ে যাবেন। আপনার শত্রুপক্ষ কিছুটা ঝামেলা করার চেষ্টা করতে পারে, তবে খুব বেশি পারবে না, এটা একটা আপনারা কনফিডেন্স রাখতে পারেন, এগোতে পারেন। বিবাহিত সম্পর্ক নিয়ে আপনারা অনেক বেশি এর আগে ঝামেলায় রয়েছেন। এখনও বলতে গেলে ছোটোখাটোভাবে আপনাদের বিবাহিত জায়গায়, সম্পর্কের জায়গায় বা পার্টনারশিপের ক্ষেত্রে একাধিক সমস্যা এখনও কন্টিনিউয়াসলি লক্ষ্য করা যাচ্ছে। তবে খুব শীঘ্রই 18 থেকে 20 দিনের ভিতরে আপনারা এই বিশেষ পরিবর্তনটা লক্ষ্য করতে চলেছেন এবং খুব ভালো ফল ঘটবে। আপনাদের দাম্পত্য জীবনে একটা পজিটিভ সময় আসতে চলেছে, খুব ভালো ফল আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর যারা পার্টনারশিপ করছেন তাদের ক্ষেত্রে সময়কাল ভালো। আর যদি কারোর বিবাহের কথাবার্তা হয়েও বারবার ক্যান্সেল হয়ে যাচ্ছিল, সেই ক্ষেত্রে আপনাদের সুযোগটা এবারে অত্যন্ত ভালো থাকবে। কোনো না কোনো ক্ষেত্রে বিবাহ ফাইনাল হয়ে যাওয়া, বিবাহের যোগাযোগ কথাবার্তা হয়ে যাওয়া একটা প্রবল যোগ সম্ভাবনা তৈরি করছে। এই জায়গার দিক দিয়ে আপনাদের কিন্তু সময়কাল যথেষ্ট ভালো, কারণ বৃহস্পতির কিন্তু দৃষ্টি রয়েছে, তারপরে শনিদেবের দৃষ্টি রয়েছে, যার কারণে আপনার বিবাহ ক্ষেত্র বা বিবাহের জায়গাটা কিন্তু পাকাপোক্ত করছে। হয়তো অনেকের এর মধ্যে বিবাহ হয়েও গেছে বৃষরাশির জাতক জাতিকাদের, আর এখনও যারা হয়নি তাদের হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব ভালো, যদি আপনার জন্মছক একটু হলেও সাপোর্ট করে তাহলে। পার্টনারশিপ ব্যবসা খুব ভালো যাচ্ছে, যাদের হয়তো কথাবার্তা বন্ধ হয়ে যাওয়া বা কিছু ঝামেলা হচ্ছে সেটা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। তারপর খুব বেশি চিন্তার কিছু নেই, ঝগড়াঝাটি হবে বাট আলটিমেটলি ঠিক হয়ে যাবে। এটা কারণ হচ্ছে বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে কিন্তু এটা আপনাদের জন্য অত্যন্ত একটা ভালো শুভ সময় বলা যেতে পারে। ভাগ্যের সম্পর্কে যদি আমরা কথা বলি, আগামী 15-20 দিন ভাগ্য আপনাকে যথেষ্টভাবে ফুল সাপোর্টিভ রয়েছে। ভাগ্য রিলেটেড আপনি যে কোনো কাজ এগোতে পারেন, সময়কাল ভালো যাবে। শুধু আপনি শ্বশুরবাড়ি বা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। হুট করে রেগে যাওয়া বা আপনার মধ্যে হুট করে মাথা গরম হয়ে যাওয়ার একটা ব্যাপার আপনার মধ্যে এখনও প্রবলভাবে রয়েছে, তো সেটাকে একটু আপনাকে কন্ট্রোলে আনতে হবে। আর হচ্ছে কি কিছু উপাচার আপনাদেরকে বলবো যেগুলো অবশ্যই আপনারা মেনটেন করার চেষ্টা করবেন যাতে আপনি ফল ভালো পাবেন। প্রথমত হচ্ছে আপনি হনুমান চল্লিশা অবশ্যই রোজ পাঠ করুন, এটা আপনার জন্য খুবই কার্যকরী হবে। আর হচ্ছে কি আপনি সূর্যদেবকে জল অর্পণ করবেন। শুক্রদেবের সুস্থ রাখতে, শুক্রদেবকে পজিটিভ করতে আপনি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন,
পারলে প্রতি শুক্রবার কোনো দেবীর মন্দিরে সাদা ফুল দিতে পারেন। আপনি বিবাহিত হয়ে থাকলে স্ত্রীকে অবশ্যই আপনি বেশি করে প্রেম ভালোবাসে তাদের সম্মান করুন, তাদের ছোটোখাটো উপহার পারলে দান করুন, দিতে পারেন। এতে আপনারা দেখবেন অনেক বেশি শুভ সময় কাজ করতে পারে বা পারবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা। কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।